হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের ফর লুপ সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দেব। তো ফর লুপ আসলে কেমন, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সবগুলোর কাজই হচ্ছে সেম টাইপের, একই কাজ বারবার করা বা রিপিটেশন করা, বাট এক একটার স্ট্রাকচার এক এক রকম। তো আমাদের আজকে আমরা ফর লুপ যেহেতু করতেছি, সেহেতু ফর লুপের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সে সম্পর্কে আমরা কিছুটা বেসিক আইডিয়া দেব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার সম্পর্কে। তো ফর লুপ এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, ফর কথাটা লিখতে হবে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং প্রত্যেকটা লুপের একটা ইনিশিয়ালাইজেশন মানে শুরু থাকবে আই সমান সমান, যে হোয়াইল লুপের ক্ষেত্রে যেমন আমরা হোয়াইলের আগে লিখতেছিলাম, এখানে ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন থাকবে। সাপোজ আমরা 0 থেকে যদি শুরু করি, এরপর একটা কন্ডিশন দিতে হবে, আই ইজ লেস দ্যান, একটা কন্ডিশন দিয়ে দিলাম, সাপোজ আমরা 10 লিখতেছি বা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর একটা আপডেশন থাকবে, তার মানে আমাদের কন্ডিশনটা আপডেট করতে হবে। এই হচ্ছে তিনভাবে, মানে এইভাবে লেখা যায়। ইনিশিয়ালাইজেশন প্রথমে শুরু থাকবে, কন্ডিশন থাকবে, আপডেশন থাকবে। আচ্ছা, এখন এর কন্ট্রোল স্ট্রাকচার কিভাবে ফর লুপটা কাজ করে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে 1 থেকে আমরা শুরু করি। 1 থেকে দেখা যাচ্ছে যে এটা প্রথমে ইনিশিয়ালাইজেশন হবে, তীর চিহ্ন এখানে দেখাইছে। এরপরে এটা ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাবে, কন্ডিশনে এসে চেক করবে আই ইজ ইকুয়াল টু 0, 0 কি 10-এর চেয়ে ছোটো কি না, হ্যাঁ 10-এর চেয়ে 0 ছোটো। যদি কন্ডিশন আমাদের সত্য হয়, দুইটা আমাদের তিন নম্বর পয়েন্ট আমাদের দুইটা দেওয়া আছে, সত্য এবং মিথ্যা। যদি সত্য হয় তাহলে কোথায় আসবে, লুপের মধ্যে ইন করবে, লুপের মধ্যে ইন করে সে এখানে যে ধরনের স্টেটমেন্ট থাকবে সেগুলো সে এক্সিকিউট করে দেবে। আচ্ছা, এক্সিকিউট করার পরে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখান থেকে আমাদের আবার চলে যাবে আপডেশন প্রসেসে। এখানে এসে আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট যদি করে 0 থাকলে তার মানে 1 হবে। এখান থেকে 6 নম্বর পয়েন্ট যেটা দেখা যাচ্ছে, আবার কন্ডিশন চেক করবে, তার মানে সে আর ইনিশিয়ালাইজেশনে ফেরত যাবে না, কন্ডিশন আপডেশন করে আবার কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন মিথ্যা হয়, যদি সত্য হয় তাহলে আমাদের লুপের মধ্যে প্রবেশ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। এভাবেই আমাদের একটা ফর লুপ স্টেটমেন্ট কাজ করে। তো আমরা এখন একটা প্রোগ্রামে চলে যাই ফর লুপের কাজটা দেখার জন্য। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরপরে আমরা ফর কথাটা লিখলাম, লেখার পরে আমাদের কি করতে হবে, প্রথমে ইনিশিয়ালাইজেশন, সাপোজ আই সমান সমান 1, সেমিকলন দিতে হবে, এরপরে কন্ডিশন দিতে হবে আই ইজ লেস দ্যান 10, এরপর আবার সেমিকলন, এরপরে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর লাগবে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা কোডটা লিখবো, প্রিন্টএফ কোড লিখে সাপোজ লিখলাম আই অ্যাম ইন লুপ নাম্বার %d যদি দিই, কমা, এখানে আয়ের ভ্যালু প্রিন্ট হবে, সেমিকলন, ঠিক আছে। তো আমি যদি এইভাবে দিই, দেখা যাচ্ছে যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। যখনই 10 আসবে, 10-এর চেয়ে ছোটো না, তার মানে লুপ থেকে সে এক্সিট হয়ে যাবে। তো আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি দেখা যাবে, আচ্ছা এখানে অনেকগুলো একসাথে চলে আসছে, আমরা এখানে /n দিই, তাহলে পাশাপাশি দেখা যাবে আই এম ইন লুপ নাম্বার 1 থেকে 9 পর্যন্ত সে একই কাজ বারবার করছে। এটাই হচ্ছে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার। এখন যদি আমি এটাকে একটা কন্ডিশন মিথ্যা করে দিই, তাহলে আমাদের দেখা যাক কি হয়। কন্ডিশন মিথ্যা করে দিলাম, এবার রান করি, রান করলে দেখা যাবে যে সে কোনো কিছু এক্সিকিউট করে নাই। তার মানে যদি আমার কন্ডিশন মিথ্যা হয়, প্রথম পয়েন্ট আমাদের আই সমান সমান 1, এরপর এখানে সে চেক করবে 1 কি 10-এর চেয়ে বড় না, যদি বড় না হয় তাহলে এখান থেকেই অ্যাকর্ডিং টু আমাদের লুপ স্ট্রাকচার অনুযায়ী কন্ডিশন থেকে যদি আমাদের মিথ্যা হয় তাহলে সে সরাসরি লুপের বাইরে চলে আসবে। তার মানে আমাদের লুপে সে প্রবেশই করতেছে না। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ডু এর মধ্যে কাজটা করে তারপরে কন্ডিশন চেক করতো। আর ফর লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়াল করে নিলাম, তারপরে যদি আমাদের কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে সে সরাসরি লুপের বাইরে চলে আসবে, এখানে চলে আসবে।
কখনো সে লুপের মধ্যে প্রবেশ করবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার, এবং এটা মাথায় রাখতে হবে যে ফর লুপ হয় শুধুমাত্র একটা রো প্রিন্ট করতে পারে অথবা একটা কলাম প্রিন্ট করতে পারে, এর বাইরে পারে না। আমরা যদি মাল্টিপল রো অথবা মাল্টিপল কলাম প্রিন্ট করতে চাই তাহলে আমাদের নেস্টেড ফর লুপে যেতে হবে অথবা নেস্টেড হোয়াইল লুপে যেতে হবে। আচ্ছা, এর চেয়ে আরও একটা যদি উদাহরণ আমরা দেখাই যে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আমরা যোগ করব, তাহলে এখানে সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ভ্যালু আমরা 0 অ্যাসাইন করে দিলাম। এখন যদি আমরা এখানে এরকম চাই যে যোগ করব সাম সমান সমান পার্সেন্টেজ ডি, আমরা এখানে না করে আমরা এটা মুছে দিই, সাম সমান সাম প্লাস আই। তার মানে আমাদের প্রিন্টএফ বাইরে লিখে দিই, প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এখানে সামের ভ্যালু প্রিন্ট হবে। তো এই হচ্ছে আমাদের যদি আমরা চাই যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করব, তাহলে কিভাবে করতে হবে? প্রথমে আমাদের আয়ের ভ্যালু 1 এবং কন্ডিশন এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, 1 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে কোথায় আসবে? এখানে আসবে। এসে সামের মান হচ্ছে আমাদের কত? 0 প্লাস 1, তার মানে সামের ভ্যালু হচ্ছে এখন 1। আচ্ছা, এরপরে আমরা ইনক্রিমেন্ট করব, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট যদি করি তাহলে আয়ের ভ্যালু হচ্ছে এখন 2। 2 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, তার মানে আমার সামের ভ্যালু 1 আছে, 1 আর 2 3 হবে। এভাবে করে প্রিন্ট করে সে 10-9 পর্যন্ত যোগ করে ফেলবে। তো আমরা যদি এখন রান করে দেখি কত হয়, 45। তার মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা 45 পর্যন্ত হবে। তো আমরা চাইলে n সংখ্যক নাম্বার সে ইনপুট দেবে। তো আমি এর স্ট্রাকচারটা হোয়াইল লুপের মধ্যে লেকচারে দেখাইছি, তোমরা চাইলে হোয়াইল লুপেরটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন ফর লুপের আরও কিছু উদাহরণ আমার কাছে দেওয়া আছে। যদি আমরা ফর লুপের কিছু উদাহরণ দেখতে চাই, এটা হচ্ছে 5-এর নামতা, তো আমরা চাইলে এটা টেস্ট করে দেখতে পারি। তারপরে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ডিসপ্লে দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, আমরা প্রথম 10টা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করবে। রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য নাম্বার অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, সাম অফ ফার্স্ট, প্রথম 10টা নাম্বারের যোগফল, ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার 55, এরকম করে যোগ করে দেখাবে, যেটা আমি 9 পর্যন্ত দেখাইছি। আচ্ছা, এরপরে এই হচ্ছে আজকে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার সম্পর্কে পড়াশোনা। তো আশা করি সবাই মোটামুটি হইলেও ধারণা পাইছো ফর লুপ সম্পর্কে, ফর লুপ কীভাবে কাজ করে। তো আজকে লেকচার এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।